উৎকর্ষ বাংলার প্রজেক্টের আন্ডারে ডিপিএম, এসডিপিএম, বিএলএস এবং পিএডিও এই সমস্ত পোস্টের জন্য যারা আবেদন করেছেন সেই সমস্ত পোস্টের রিটিন এক্সামের জন্য অ্যাডমিট প্রকাশিত করা হয়েছে এবং এর নোটিফিকেশনে জারি করা হয়েছে। আপনারা এসএমএস বা ইমেলের মাধ্যমেও জেনে নিতে পারবেন যে ব্লক লেভেল স্টাফ এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার এই সমস্ত পোস্টের রিটিন এক্সামিনেশন কবে হবে এবং কোন টাইমে হবে এবং কোন সেন্টারে আপনাদের এক্সাম পড়েছে সেই সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং অ্যাডমিট কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা উৎকর্ষ বাংলা প্রজেক্টের যে ডিপিএম বা এসডিপিএম বা বিএলএস পোস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা অনলাইনে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাদের pbssd.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। পোর্টালের হোম পেজে দেখবেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দি রিটেন এক্সামিনেশন রিলেটেড টু দি রিক্রুটমেন্ট ফর কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ডিপিএম, এসডিপিএম, বিএলএস। তো এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এরপরে আপনার সামনে দেখুন জেনারেট অ্যাডমিট কার্ড ফর ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট এসে যাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার চাইবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা দিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটা লিখবেন। লেখার পর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ অনলাইনে যখন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন করেছিলেন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে ক্যাপচারটা লিখে জেনারেট অ্যাডমিট কার্ড এই অপশানটায় ক্লিক করবেন এবং আপনারা যদি অ্যাপ্লিকেশন আইডিটি হারিয়ে গিয়ে থাকে বা মনে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ফরগট ইয়োর অ্যাপ্লিকেশন আইডি এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি জেনে নিতে পারবেন। রেজিস্টার ইমেল আইডি দিবেন, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশন আইডিটি আপনাকে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনি সেটা ফিরে পাবেন। তো আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি জানা থাকে সেই জন্য এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ মোবাইল নাম্বার দিয়ে জেনারেট অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন নিচে অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেশন কোড এবং অ্যাপ্লাই পোস্ট এবং অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করেছেন সেটা শো করে যাবে এবং অ্যাকশনের নিচে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড এসে যাবে, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে অ্যাডমিট কার্ডের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, সেটি আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন এই ধরনের একটি অ্যাডমিট কার্ড এসে যাবে। আমি ব্লক লেভেল স্টাফের যে পোস্ট সেই পোস্টের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করলাম। এখানে দেখুন ইন্ডেক্স নাম্বার এসে যাবে, অ্যাপ্লিকেশন নাম্বার আসছে, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি এবং আধার নাম্বার, বাবা এবং মায়ের নাম এবং ছবি, সিগনেচার এসে যাচ্ছে। এরপর দেখুন নিচে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দি এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ যেখানে পরীক্ষা কেন্দ্র সেই ডিটেলস এখানে আছে। এখানে স্কুলের নাম এবং অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তো এই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, রিটেন এক্সাম। ডেট দেখুন লেখা আছে ডেট অফ এক্সামিনেশন 7ই ডিসেম্বর 2024 শনিবার এবং টাইম দেওয়া আছে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। তো এইভাবে আপনারা অ্যাডমিটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনাদের এক্সামিনেশন সেন্টার এবং ডেট এবং টাইমটা দেখে নিতে পারবেন। তো আপনাদের পরীক্ষা কেন্দ্রে এই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে এবং সাথে একটি আইডি প্রুফ, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ অরিজিনাল নিয়ে যেতে হবে এবং আপনারা ব্ল্যাক এবং ব্লু বল পেনে এক্সামিনেশনটি দিতে পারবেন এবং পরীক্ষার এক্সামিনেশন টাইমে 30 মিনিট আগে আপনাদেরকে হলে প্রবেশ করতে হবে। ক্যালকুলেটর, মোবাইল, স্মার্ট ওয়াচ, ডিজিটাল ওয়াচ, ডিজিটাল ডায়েরি, গ্রাফ পেপার এ সমস্ত অ্যালাউ থাকবে না। ওএমআর অ্যান্সার শিটের মাধ্যমে পরীক্ষা হবে। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের উৎকর্ষ বাংলার যে সমস্ত কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত কন্ট্রাকচুয়াল পোস্টের রিটিন এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।